রব্বুল আলামিন বলেন, ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের প্রত্যেককে আমার কাছে রিটার্ন ব্যাক আসতে হবে। বিশ্বাস আছে না আমাদের? কথা বলেন, বিশ্বাস আছে না? বিশ্বাস আছে। আর সে বিশ্বাস থাকার কারণেই তো আমরা দুনিয়ার হাজারো জরুরি কাজ, মজার কাজ, লাভের কাজ ফেলে রেখে এখানে এসেছি। বৃষ্টি ভেজা পরিবেশ, নিচে কাদা, নরম মাটি, হয়তোবা একটু ঠান্ডা ঠান্ডা ভাব, আবার উপর থেকে জায়গায় জায়গায় দুই এক জায়গায় পানির ফোঁটাও এতক্ষণ পড়তেছিল। এরপরেও আসছি কেন? কারণ ওই যে যেদিন রবের সামনে দাঁড়াতে হবে, সেদিন আমার ডানে বামে সামনে পিছনে কেউ থাকবে না। পৃথিবীর সবচাইতে বড় আপন যে মা নিজে না খেয়ে আমাকে খাওয়াইতে পারলে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যে বাবা ঈদের সময় নিজের জন্য নতুন কাপড় না কিনে আমাকে কাপড় দিতে পারলে ওনার অনেক আনন্দ বোধ করেন, সে বাবাও ওই দিন আমার থেকে ভেগে যাবে। কোরআন শরীফে আছে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। बाप भाई माँ बहिन फर्जंद जन और यारगार, आशिको माशूको नौकर बंदे खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक उज़्व दुश्मन जाका हो जाएगा। रोज़े महशर हर नेहा पैदा शवाद, हम जे खुद हर मुजरिमा रुसवा शवाद, दस्त पा बिदिहद गवाही अज़बया, बरफसादे ऊब पेशे मुस्ता, लब गुयद मंचुनी बूसीदा अम, दस्ते गुयद मंचुनी दज़दीदा अम, चश्मे गुयद दीदा अम सूये हराम, गोशे गुयद चीदा अम समरुल कलाम। নিজের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত যেদিন বন্ধুরা আমার বিপক্ষে অবস্থান নিয়ে নিবে, আল্লাহ বলেন সেই দিনের ভয় অন্তরের ভিতরে ঢুকাও। কোন মানুষের অন্তরে যদি খোদাভীতি পরপারের ভয় ঢুকে পড়ে, এই লোকটা বন্ধুরা আমার কোনোভাবেই ওপেনে গোপনে মানুষের সামনে একে একই দিবালোকে বন্ধুরা আমার দিন দুপুরে রাত্রের গভীরে কখনোই কোনো গুনাহ অপরাধ তার দ্বারাই সংগঠিত হতে পারে না। এ কারণেই ভালো করে মনে রাখবেন, আমরা যদি চাই আগামী প্রজন্মকে অপরাধ মুক্ত করব, তাহলে আমাদের প্রত্যেকের জন্য সর্বপ্রথম দরকার হলো ছোট্টবেলা থেকে আমার সন্তানের অন্তরের ভিতরে খোদাভীতির এই মেডিসিনটা ঢুকিয়ে দেওয়া। একদম ছোটবেলা থেকেই তার অন্তরের ভিতরে আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, পরপারের ভয় ঢুকায় দিতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে ঘুম না গেলে তাকে ঘুম পাড়াবার জন্য বাঘের ভয় ঢুকাই, শ্রীগালের ভয় ঢুকাই। কথা বলেন না কেন? শ্রীগালের ভয় ঢুকাই না, বাঘের ভয় ঢুকাই না, এগুলা ভয় ঢুকাই কেন? শুধু একটু ঘুম পাড়াবার জন্য। ছেলে যদি না ঘুমায় স্বাস্থ্য নষ্ট হবে, এ কারণে তাকে ঘুম পাড়াবার জন্য মিথ্যা কথা বলে তার অন্তরে বাঘের ভয়, শ্রীগালের ভয়, বিড়ালের ভয় ঢুকায় দিয়ে, অথচ এই জাতীয় ভয় দেখায়া বাচ্চাকে ঘুম পাড়ানোর বৈধতা শরীয়তে নেই। প্রকৃতই যদি বিড়াল না থাকে, ওই যে বিড়াল এলো, এ কথার বৈধতা শরীয়তে। প্রকৃতই যদি বাঘ না থাকে, শুধুই ভয় দেখাবার জন্য এই ঘুমো, ওই যে বাঘ, এ কথার পারমিশন শরীয়তে নেই। এটা মিথ্যা, এটা মিথ্যা। মিথ্যার অপরাধ মূর্তি পূজার চাইতে কম না। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ যুর। মুফাসসিরিনে কেরাম বয়ান করেন, মূর্তি পূজার মতো সিরিয়াস নোংরা কাজ আর মিথ্যা কথা বলার মতো নোংরা কাজ দুইটাকে আল্লাহ একই জায়গা উল্লেখ করে বুঝায় দিলেন।
মিথ্যা কথা মূর্তি পূজার চাইতে ছোট গুনাহ নয়। মিথ্যা কথা মূর্তি পূজার চাইতে ছোট গুনাহ নয়। যারা মূর্তি পূজা করে তারাও তো মিথ্যু, কারণ তারা তাকে উপাসনার মনে উপযুক্ত মনে করেছে। এটা সত্য না মিথ্যা? এটাও মিথ্যা। মূর্তি পূজার ভিতরে মিথ্যা আছে, অথচ আজকে এখন মিথ্যা বলাটাই ক্রেডিট, মিথ্যা বলাটা যোগ্যতা, মিথ্যা বলাটা বড় হওয়া, এক্সপার্ট হওয়া, দক্ষ হওয়া, এটার একটা অন্যতম চিহ্ন এখন। যে সে খুব মানুষকে মুহূর্তের ভিতরে সত্য মিথ্যা বলে একদম সব মানুষকে পক্ষে নিতে পারে, অথচ এটা এত বড় ভয়ঙ্কর অপরাধ। আমরা আমাদের বাচ্চাদেরকে ছোট্টবেলায় তাদের অন্তরে বাঘের ভয় ঢুকাইলাম, শ্রীগালের ভয় ঢুকাইলাম, বিড়ালের ভয় ঢুকাইলাম, রবের ভয় আর আখিরাতের ভয় আর রবের পরিচয় ঢুকাইলে, রবের পরিচয় আখিরাতের ভয় ঢুকাইলে এই বাচ্চা যত বড়ই হোক আর বাবা যত অসহায় হোক, এই সন্তানের কাছে বাবার জীবন কখনোই অনিরাপদ এবং অবহেলার পাত্র হবে না। শুধুই অনিরাপদ না, অবহেলার পাত্র হবে না। যেই সন্তানের সিনাতে আল্লাহর তার উপাসে পরিচয় আছে, যেই সন্তানের সিনাতে পরপারের ভয় আছে, সে কখনোই কোনো অবস্থাতেই আর যাই হোক অপরাধের কাজে জড়তে পারে না, কোনোভাবেই পারে না। দুঃখের সাথে বলতে হয়, এখনকার অধিকাংশ আধুনিক পিতা, আধুনিকা মাতা, এরা তাদের সন্তানকে দুনিয়াতে ইস্টাবলিশ করবে। কি ইস্টাবলিশ করবে? ওকে বিসিএস ক্যাডার করতে হবে প্রশাসনে, ওকে ব্যারিস্টার বানাতে হবে, ওকে জগৎ বিখ্যাত আবিষ্কারক বানাতে হবে, ওকে বানাইতে হবে বিশ্ব সেরা একজন কবি আর সাহিত্যিক, আরো কত চিন্তা চেতনা। কিন্তু জিজ্ঞেস করতে চাই, এই কবি, সাহিত্যিক, ব্যারিস্টার, লয়ার, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট কর্নেল, জেনারেল, প্রফেসর, দোকানদার, মন্ত্রী, মিনিস্টার যাই বানাইলেন, এগুলি বানায়া তাকে না হয় দুনিয়াতে একটু স্ট্যাবলিশ করলেন, কিন্তু আপনার খবর কি? আপনার খবর কি? আমি ঢাকাতে এখন 3টা মসজিদে জুমার নামাজ পড়াই, 2টা তো আগে থেকেই পড়াই, আর একটা বেড়ে গেছে, মাঝে মাঝে যাই। এর ভিতরে একটা মসজিদ হলো আমার মূল মসজিদ, এটা হলো বনশ্রী সেন্ট্রাল মসজিদ, রামপুরা। এটা কেন্দ্রীয় মসজিদ। এখানে মুসল্লির সংখ্যা খুব কম হলেও 12 থেকে 13,000 হবে। 12 থেকে 13,000 মুসল্লি, তার মানে আপনাদের মাহফিলের যে প্যান্ডেল করছেন এর চেয়ে বড় আমার মসজিদ, সেটা কয়েক তালা। এরপরে সোসাইটির রাস্তা, এরপরে স্টাফ কোয়ার্টারের যে রাস্তা আছে ওয়ান ওয়ে, এক সাইডটা ব্লক হয়ে যায় জুমার দিনে যদি বৃষ্টি না থাকে। এত মুসল্লি, মোটামুটি ভিআইপিরাই সেখানে থাকে। তো একজন মুসল্লি, তার একটা মাত্র ছেলে, এটারে সে হাফেজ বানাবে, আলেম বানাবে, কিন্তু অধিক আদর, স্নেহ, মায়া, ভালোবাসা দেওয়ার কারণে ছেলেটা একটু তো আর সব মাদ্রাসার হুজুররা মেনে নিবে না। এ কারণে সে করলো কি, যে আমি আমার ছেলেকে আলেম হাফেজ বানাবই, মাদ্রাসায় যেহেতু ঝামেলা যেখানে দেয় সেখানে একটু হুজুররাই মনে করে, পরে শুধু তার ছেলেকে পড়ার জন্যই মাদ্রাসা একটা শুরু করছে। অথচ ওই আল্লাহর বান্দার এখনো নিজস্ব বাড়ি হয়নি, ও নিজেও ভাড়া বাসায় থাকে, আর একটা বাসা ভাড়া নিয়ে শুধু তার ছেলেটাকে আলেম বানাবে। এই জন্য ওস্তাদ নিয়ে তার ছেলেকে দিয়েই শুরু। উনি বললেন, আরো কোন আল্লাহর বান্দা তাদের সন্তান যদি এখানে পাঠায় আলহামদুলিল্লাহ, না হয় আমার ছেলেকে আপনি পড়াবেন। আমি একদিন এমনি জিজ্ঞেস করলাম, আমার সাথে খুব মুহাব্বত, বললাম যে এই মিয়া, আপনি ঢাকা শহরে থাকেন, রাজধানীতে, তারপরে আবার আফতাবনগর, বনশ্রীর মতো এলাকায়, একটা মাত্র ছেলে সন্তান আপনার আর একটা মেয়ে, এই দুইটাকে মাদ্রাসায় দিলেন, এটার কারণ কি? সবাই যখন ডাক্তার, ডক্টর,
ইংলিশ এক্সপার্ট করাবার জন্য যখন প্রতিযোগিতা, তখন আপনি এই কাজটা করলেন কেন? উনি তখন আমাকে উত্তর করে, হুজুর এই বনশ্রীতে থাকি দেখেই আমার ছেলেকে অন্য জায়গায় দিয়ে নেই, মাদ্রাসায় দিয়েছি। তার মানে উনি বলেন, তার মানে আমার চোখের সামনে দেখি অনেক ইন্ডাস্ট্রিজের মালিক, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, অনেক শিল্পপতি, অনেক বাড়ির মালিক, যারা জীবনের শুরুতে গ্রাম থেকে শহরে এসেছে, কোন দোকানে 200 টাকার কর্মচারী হিসাবে ছিল, 500 টাকার কর্মচারী হিসাবে ছিল। আমার এক লোক উত্তরায় থাকে, সে বললেন, হুজুর আমি আমি মসজিদের সামনে 1000 টাকার আতর নিয়ে দোকানদারি করে আতরের ব্যবসা করছি, এখন সে কোটি কোটি টাকার মালিক। সে বলে, হুজুর আমি 800 টাকায় দোকানের কর্মচারী ছিলাম, এত কষ্ট করে জীবনের সঞ্চিত সম্পদ আল্লাহ বরকত দান করছেন, এখন তার সম্পদ কয়েক হাজার কোটি, কয়েকশো কোটি বা কোটি কোটি। সন্তানদেরকে অনেক বড় করেছেন, ফ্যামিলির সদস্য 5 জন, গাড়ি হলো 8টা। কথা বলেন, ফ্যামিলির সদস্য কয়জন? প্রাইভেট গাড়ি কয়টা? 8টা। তার মানে বাজারে যাওয়ার এক গাড়ি, দাওয়াত খেতে যাওয়ার আর এক গাড়ি, অফিসে যাওয়ার ভিন্ন গাড়ি। তার মানে মোটামুটি টাকা আছে তো? কথা বলেন না কেন? আমি বুঝাইতে চাইলাম টাকার অভাব নেই। কিন্তু সেই লোকটা যে মানুষের দোকানে কাজ করে, স্বামী স্ত্রী 2 জনে হাড় ভাঙ্গা পরিশ্রম দিয়ে অর্থ বানাইতে বানাইতে এখন আল্লাহ তাকে হাজার কোটি টাকা, শত কোটি টাকার মালিক বানিয়েছেন, কষ্টে তৈরি করেছেন বাড়ি এবং সংসার। সেই সংসার আর বাড়ি থেকে তার সন্তান আর পুত্রবধূ 2 জনে মিলে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। ডজন ডজন, শত শত